আসসালামু আলাইকুম। মামুন টেলিকম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মামুন টেলিকমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মামুন মিয়া। এখন আমি আপনাদেরকে শেখাবো কিভাবে কম্পিউটারের ক্রোম ব্রাউজারে এই শর্টকাট কি অ্যাড করা যায়। কিভাবে কম্পিউটারের ক্রোম ব্রাউজারে শর্টকাট কি অ্যাড করা যায়। এই যে যেমন ধরেন আমার এখানে ইউটিউব আছে, আমি যদি ইউটিউবে একটা ক্লিক করে দেখেন আমাকে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে। দেখেন আমাকে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে। হ্যাঁ, আমাকে দেখেন ইউটিউবে নিয়ে শেষ করেছে। তারপর যদি আমি একটা নতুন ট্যাব নিই তাহলে প্লাসের মধ্যে আমরা অবশ্যই ক্লিক করতে হবে নতুন একটা ট্যাব নেওয়ার জন্য। হ্যাঁ, আমি নতুন একটা ট্যাব নিলাম, প্লাসের মধ্যে ক্লিক করলাম। তারপর দেখেন এই যে ফেসবুকে আমি চাপ দিই। যদি ফেসবুকে চাপ দেওয়ার পর দেখেন আমাকে ফেসবুকে নিয়ে যাচ্ছে। তারপর আমি আরেকটা নতুন ট্যাব নিই। ট্যাব নেওয়ার পর দেখেন এখানে আমার এখানে কি আছে, ফার্স্ট.com আছে। যদি আমি ফার্স্ট.com-এ চাপ দিই দেখেন আমাকে কই নিয়ে যাচ্ছে, ফার্স্ট.com-এ নিয়ে যাচ্ছে। সো কিভাবে এই শর্টকাট কি ব্যবহার করতে হয় আমি আপনাদেরকে সেই বিষয়ে এখন দেখাবো। কিভাবে আমি যে এখানে স্টার্ট মেনুতে মানে কম্পিউটারের ক্রোম ব্রাউজারের হোমতে এই শর্টকাট কিগুলো ব্যবহার করছি, কিভাবে এই শর্টকাট কিগুলো অ্যাড করা যায় সেই বিষয়ে দেখাবো, এবং কিভাবে রিমুভ করা যায় সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে এখান থেকে এগুলো ডিলিট করে নিচ্ছি, রিমুভ করে নিচ্ছি। রিমুভ করার জন্য আপনাকে প্রথমে ধরেন এই যে ইউটিউবের উপর আমি রাখলাম। ইউটিউবের উপরে রাখার পর দেখেন এই পাশে তিনটা ডট আসছে। তিনটা ডটের উপরে মাউসের পয়েন্টার রেখে, মাউস কার্সর রেখে মাউসের লেফট বাটনে যদি আপনি চাপ দেন, লেফট বাটনে চাপ দেওয়ার পর দেখেন এখানে আছে কিন্তু রিমুভ। সো রিমুভে একটি চাপ দিলে আমাদের এই ইউটিউব শর্টকাটটি চলে যাবে। হ্যাঁ, রিমুভে চাপ দিলাম, আমাদের ইউটিউব শর্টকাট চলে গেছে। ধরুন এটা আছে আমার ফাইবার আমি চাপ দেওয়ার পর রিমুভ করে দিলাম। ঠিক সেম প্রসেসে আপনারা রিমুভ করবেন, যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই আপনারা ক্রোম ব্রাউজার থেকে রিমুভ করতে পারবেন। সো এখানে ফেসবুক আছে, ফেসবুক থেকে যদি ফেসবুকটা যদি আমি রিমুভ করতে চাই তাহলে যে তিন ডটের উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে যদি চাপ, লেফট বাটনে যদি চাপ দিই, আমি লেফট বাটনে চাপ দেওয়ার পর দেখেন রিমুভ অপশন আছে। রিমুভ অপশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখান থেকে চলে গেছে। তারপর এইখানে আছে ফার্স্ট.com আমি এখান থেকে সরিয়ে দেবো। তো এখানে আমি রাখবো না, নতুন করে আপনাদেরকে হাতে কলমে আমি সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য আমি সব কিছু এখান থেকে রিমুভ করে দিচ্ছি। সো এই তিনটা ডটের উপর আমি রাখলাম মাউস পয়েন্টার রাখার পর মাউসের লেফট বাটনে আমি যদি চাপ দিই, লেফট বাটনে চাপ দেওয়ার পর রিমুভ অপশনে যদি আমি একটা ক্লিক করি দেখেন আমার এখান থেকে চলে গেছে। এখন শুধু আমাদের বাকি থাকলো একটু শর্টকাট। আমরা কিভাবে এখানে শর্টকাট ইউজ করব, শর্টকাট অ্যাড করব সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। সো আমি শর্টকাট অ্যাড করার জন্য নতুন করে একটি ট্যাব ওপেন করে নিচ্ছি। আমি ওই ট্যাবে শর্টকাটগুলো অ্যাড করব। সো নতুন ট্যাবে আমি প্লাসে চাপ দিলাম, প্লাসে চাপ দেওয়ার পর নতুন ট্যাবটা অ্যাড করে নিলাম, এবং আগের যে ট্যাবটা আছে আমার সেই ট্যাবের উপর আমি ক্লিক করে এখানে যদি আমি লিখি ইউটিউব, ইউটিউব লেখার পর যদি আমি এখানে ইন্টার দিই দেখেন আমাকে সরাসরি ইউটিউবে নিয়ে যাচ্ছে। ইউটিউবে যে আমাকে নিয়ে গেল এটা হচ্ছে সাইট, হচ্ছে ওয়েবসাইট, হচ্ছে লিঙ্ক হচ্ছে youtube.com https:/www.youtube.com। এই লিঙ্কটা আমি কপি করব। ইউটিউব শর্টকাট মেনু কিভাবে অ্যাড করতে হয় এটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি আবারও বলছি, আমরা ইউটিউবে ঢোকার পর ইউটিউবের যে হোম পেজটা আছে, আমাদের ফ্রন্ট পেজটা আছে, এই ফ্রন্ট পেজের উপরে যে আপনারা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন https:/www.youtube.com, এই লিঙ্কটা আমরা কপি করবো। এই লিঙ্কটা কপি করার জন্য আমাদেরকে .com-এর এই পাশে যে মাউস কার্সরটা আমরা যে ফাল পারতেছে লাফাইতেছে, এই মাউসের এই সাইটের লেফট বাটনে আমরা চাপ দিয়ে ধরে বাম দিকে লেফটে আমরা টান দেব। টান দেওয়ার পর দেখেন আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমরা এখান থেকে কপি করব। কপি করার অপশন আমরা অবশ্যই জানি, এই আমাদের এই ইউটিউব মানে এই লেখার উপরে আমাদের মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে যদি আমরা ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে কাটও আছে, কপিও আছে। সো আমরা এখান থেকে কপি করব। হ্যাঁ, কপি করলাম। কপি করার পর দেখেন আমাদের নিউটিউব যে আছে, নিউটিউবে আমরা যাই। নিউটিউবে যাওয়ার পরে এখান থেকে অ্যাড শর্টকাট, আমরা অ্যাড শর্টকাটকে একটি চাপ দেবো। সো অ্যাড শর্টকাট একটি চাপ দিলাম। চাপ দেওয়ার পর এইখানে চাইছে কি আপনার দেখেন নেম, এখানে চাইছে ইউআরএল। আমরা যে ইউআরএলটা কপি করলাম, এই ইউআরএলটা আমরা এইখানে দেব, ইউআরএল অপশনে আমরা এটা দেব। সো এইখানে এটা পেস্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, ইউআরএল এর যে নিচে বক্সটা আছে এই বক্সের উপরে একটি লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পরে মাউসের, তারপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর দেখেন এখানে পেস্টে আমি পেস্ট করে দেবো। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে ইউটিউবের লিঙ্কটা কিন্তু এখানে এসে পড়েছে। সো এইখানে যদি এসে পড়ে তাহলে উপরে আমাকে অবশ্যই একটা নাম দিতে হবে। সো নাম দেওয়ার জন্য আমি এখানে কী দেবো, অবশ্যই যেহেতু আমি এখানে ইউটিউব চালাবো সো এখানে আমি শুধু ইউটিউবটা দিয়ে দেবো। সো আমি এখানে ইউটিউব লিখে নিই, YOUTUBE।
সো লেখার পর দেখেন এখানে আমার অপশন আছে ক্যান্সেল অ্যান্ড ডান। সো আমি এখানে যদি ডানে ক্লিক করি, ডানে ক্লিক করলে আমার কিন্তু এটা সেভ হয়ে যাবে। ডানে ক্লিক করলেই কিন্তু আমার এখানে শর্টকাটটা সেভ হয়ে যাবে। সো এখানে আমি ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু ইউটিউবটা সেট হয়ে গেছে। সো এইভাবে আমি একে একে আরও দুইটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দেবো। এই দুইটি জিনিস দেখলে আপনারা হয়তো এই বিষয়টা পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। সো আমি এখন এই ইউটিউব বাদ দিলাম। ইউটিউব বাদ দেওয়ার পর এইখান থেকে আমি লিখবো এই ইউআরএল facebook.com। যদি আমি ক্লিক করি, facebook.com-এ ক্লিক করার পর দেখেন আমার কিন্তু ফেসবুক পেজটা ওপেন হয়ে গেছে। ফেসবুক পেজ ওপেন হওয়ার পর আপনাদের কি কাজ? সো অবশ্যই আপনার মনে আছে, আমি এর আগেও দেখেছি যে উপরে যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা আপনাদেরকে অবশ্যই কপি করতে হবে। সো এইখানে ইউআরএল কপি করার জন্য মাউসের লেখার ডান পাশ থেকে মাউসের লেফট বাটনে ক্লিক করে মানে চাপ দিয়ে ধরে বামে টান দেন। বামে টান দেওয়ার পর দেখেন যে আমাদের এখানে এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর সিলেক্ট করার জিনিস আমি কিভাবে কপি করব? সিলেক্ট করার জিনিসগুলো কপি করার জন্য আমাদেরকে এই যে সিলেক্ট করার অপশনে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে চাপ দেওয়ার পর এখান থেকে কপি করতে হবে। এই যে কপি অপশনে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন কপি হয়ে গেছে। কপি হওয়ার পর আমরা আবার নিউ ট্যাবে যাব। নিউ ট্যাবে আসার পর এইখান থেকে আবার অ্যাড শর্টকাটে আমি ক্লিক করব। অ্যাড শর্টকাটে ক্লিক করে দিলাম। অ্যাড শর্টকাটে ক্লিক করে দেওয়ার পর এখানে চাইছে আমার কি, এখানে চাইছে নেম, এখানে চাইছে ইউআরএল। সো আমরা ইউআরএলটা পেস্ট করে দেবো। ইউআরএল পেস্ট করার জন্য ফাঁকা ঘরে অবশ্যই আমাকে মাউসের লেফট বাটনে একটি ক্লিক করতে হবে। লেফট বাটনে ক্লিক করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দেবো। আমরা কপি করা এটা পেস্ট করে দেবো। হ্যাঁ, পেস্ট করে দিলাম। তারপরে এখন আমরা এখানে উপরে যদি লিখি ফেসবুক, সো ফেসবুক লেখে এখানে যদি আমরা ডান দিয়ে দিই দেখেন কি হয়ে যায়। ফেসবুক লেখে ডান দিয়ে দিলাম, দেখেন আমার এখানে ফেসবুক এসে পড়েছে। সো এইগুলো যে আমি অ্যাড করলাম, অ্যাড করার পর আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে কাজ করে এইগুলা। তারপরে এখন যদি আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, fast.com। সো আমি আবার ফেসবুকে গেলাম, এখানে যে লিখি যদি fast.com ইন্টার দেবো আমি। এখানে ইন্টার দেওয়ার পর দেখেন fast.com যে আমার এই পেজটা চালু হয়েছে। সো fast.com আমরা ইউআরএলটা কপি করতে হবে। সো ইউআরএলটা কপি করার জন্য আমাকে এখানে একটি চাপ দিতে হবে, লেফট বাটনে চাপ দেওয়ার পর অবশ্যই আপনারা জানেন কীভাবে fast.com মানে এই ইউআরএলটা কপি করতে হবে। ইউআরএলটা কপি করার জন্য একটু ডান পাশ থেকে মাউসের বাটনে ক্লিক করে বাম পাশে বাটনে ক্লিক করার পর টেনে বাম পাশে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই সিলেক্ট করা জায়গার মধ্যে আপনার মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন কপি নামে একটা অপশন আছে, সেটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই যে ইউটিউবে যদি আমি আবার যাই, তারপরে যাব আবার অ্যাড শর্টকাটে যদি আমি যাই, অ্যাড শর্টকাটে যাওয়ার পর এখানে যদি আমি লিখি, এখানে ইউআরএলটা আমি পেস্ট করব। ইউআরএলটা পেস্ট করা অবশ্যই আপনারা বুঝে গেছেন। সো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি ইউআরএল কীভাবে পেস্ট করতে হয়। হ্যাঁ, ইউআরএল পেস্ট করে দিলাম। তারপর এখানে আমি আমার নামটা দিয়ে দেবো। আমি আসলে এখানে কি নাম দিতে চাচ্ছি, fast.com। সো ডান দিয়ে দিলাম আমি। দেখেন আমাদের কিন্তু এইখানে খুব সহজভাবেই আমাদের এই তিনটা শর্টকাট এসে পড়েছে। সো এখন আমরা দেখব এই তিনটা শর্টকাটের ব্যবহার কিভাবে কাজ করতে হয়। সো আমি যদি এখান থেকে ইউটিউবে সরাসরি চাপ দিই, দেখেন ইউটিউবে চাপ দেওয়ার পর কিন্তু আমাদেরকে ইউটিউব পেজে নিয়ে গেছে সরাসরি, আমাদেরকে আর কোনো জায়গায় থামতে হয় নাই। তারপর আমি আবার নতুন ট্যাব নিব। নতুন ট্যাব নেওয়ার পর দেখি আমি এখানে যদি ফেসবুকে চাপ দিই, দেখেন আমাদের এখানে ফেসবুক কিন্তু এসে পড়েছে। ফেসবুকের জন্য আর কোনো সমস্যা করতে হয় না, আমাদের ফেসবুক কিন্তু সরাসরি এখান থেকে চালু হয়ে গেছে। তারপর আমি আবার নতুন ট্যাব নিব। নতুন ট্যাব নেওয়ার পর এখান থেকে যদি আমি fast.com চাপ দিই, দেখেন fast.com এসে পড়েছে। তো বন্ধুরা, আমি মনে করি যে আপনারা এই বিষয়টা খুব সহজেই বুঝতে পেরেছেন। পানির মতো সহজ, একদম সহজ কাজ। এটা আসলে মানে কোনো কঠিন কাজ না, সম্পূর্ণ সহজ, শুধু জানা থাকলেই হবে যে আসলে কিভাবে কি বের করতে হয়। তো কিভাবে শর্টকাট এড করতে হয়, মানে শর্টকাট ফাইল আপনি এড করতে পারবেন। আপনার শর্টকাট ফাইল এড করার মানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি শর্টকাট ফাইলগুলো এড করলে আপনি এই লিঙ্কগুলোতে খুব তাড়াতাড়ি প্রবেশ করতে পারবেন। আপনার ওখানে গিয়ে লিখে সার্চ করতে হবে না, এই ফাইলগুলো অ্যাড করা আছে। সো আপনি চাইলে এখান থেকে আরও ফাইল অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আপনি চাইলে আরও অনেক ফাইল অ্যাড করে নিতে পারেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান সেই বিষয়ে আমাকে লিখতে পারেন।
আর আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।